সংস্কারের আশ্বাস বহুবার, বাস্তবে কোনো পদক্ষেপ নেই। বছরের পর বছর জনসাধারণের ভোগান্তি। ময়মনসিংহ সদরে ১৬ কিলোমিটার রাস্তার মধ্যে ৪ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খানাখন্দে চরখরিচা বাজার থেকে জয়বাংলা কালাকুরের পার পর্যন্ত সড়কের এখন বেহাল দশা। বৃষ্টি হলেই বড় বড় গর্তে পানি জমে। এতে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সড়কে চলাচল করছে লাখ লাখ মানুষ। তবে এ বিষয়ে সড়কটি শীঘ্রই সংস্কারের আশ্বাস এলজিডির নির্বাহী প্রকৌশলীর। সরেজমিনে গিয়ে দেখা যায় বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা পুরো সড়ক জুড়ে যানবাহন চলছে হেলে দোলে। তবে সড়কের কোথাও রয়েছে কাদা পানির দখলে। বৃষ্টির পানি জমে সড়কের এক একটি গর্ত যেন পরিণত হয়েছে ছোটখাটো ডোবায়। এমন বেহাল দশা ময়মনসিংহের শম্ভুগঞ্জ থেকে পরাণগঞ্জ সড়কের। যদিও বিগত সরকার আমলে সড়কটি নির্মাণ কাজ শুরু হলেও চরহরিপুর কালাকুরের পার থেকে চরখরিচা হৃদয় মোড় পর্যন্ত ৪ কিলোমিটার সড়কটির কাজ থেমে থাকে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে যাতায়াতকারীরা। মাটিবাহী ট্রাক, ডাম্প ট্রাক, মাছবাহী ট্রাক সড়কে চলাচল করায় ধুলোবালি আর বর্ষা মৌসুমে কাদা পানিতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয়রা। একজন গুরুতর রোগী কিংবা প্রসূতি মা বোনদের নিয়ে হাসপাতালে যেতে বেগ পেতে হয়। এতে বাড়ছে ভোগান্তি। তাই দ্রুত সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের। বছর যাবত এই রাস্তার ভোগান্তি আমরা ভুগতেছি। আমার সরকারের কাছে আকুল আবেদন যেন এই রাস্তাটার কাজ দ্রুত কার্যকর করা হয়। আমরা ভবানীপুরের মানুষ খুবই অশান্তির মধ্যে আছি, খুব চরম ভোগান্তির মধ্যে আছি আমাদের এই রাস্তাটার কারণে। ঠিক আছে, আমার মেয়ে, অনেকের মেয়ে এরকম সঠিক সময় মাদ্রাসা, স্কুল, কলেজে যাইতে পারে না। রাস্তাটা এত খারাপ, এত চরম দুর্ভোগে ভুগতেছি আমরা, এটা বলার বাহুল্য। ঠিক আছে, এটার বর্ণনা আমি দিতে পারবো না, কারণ এটা আপনারা দেখতেই আছেন রাস্তার কি অবস্থা হয়েছে। এখান থেকে একদম ওই পর্যন্ত যেটুকু হয়েছে, যেটুকু হয়েছে না হয়েছেই না। সরকারের কাছে আমাদের দাবি রাস্তাটা পাকাপোক্তভাবে খুব মজবুতভাবে করে দেওয়া হোক। সরকারের কাছে আমাদের এটাই দাবি, যাতে আমাদের ছেলে মেয়ে বা আমাদের একজন অসুস্থ হইলে আমরা সঠিক সময়ে যেন আমরা হাসপাতাল বা ক্লিনিকে নিয়ে যাইতে পারি, ডাক্তারের কাছে নিয়ে যাইতে পারি। এটাই আমাদের সরকারের কাছে আকুল মিনতি আবেদন। রাস্তা যে যাতায়াত করুন না, গাড়ি গুড়ি মানে উল্লে যা, কাঁচা মালের গাড়ি বা এমনি ওই গিয়া মনে করুন যে মানুষ চলাচল করা খুবই কষ্ট হয়ে যেতেছে। রাস্তা সমানে ভাঙ্গা, গাড়ি সমানে অ্যাক্সিডেন্ট হয়। আমরা এই রাস্তাটা ওয়ারই খুবই প্রয়োজন, দরকার, খুবই কষ্ট। ওই সমগঞ্জ থেকে পরাণগঞ্জ পর্যন্ত সম্পূর্ণ রাস্তা হয়েছে, বাট আপনার ওই হৃদয় মোড় থেকে কালাকুরের পার পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তা মানে আমাদের মানে বিপদ হয়ে দাঁড়াইছে। মানে আমরা যেখানে বসত বাড়ি, ঠিক আছে, আমরা মানে চলার মতো কোনো রাস্তা নেই, কারণ এদিকে একটা মানুষ যাইতে পারে না। এটা হলো মেন রোড, ঠিক আছে, একটা মানুষ যাইতে পারে না, একটা মানুষ আইতে পারে না, মানে বিশাল আমরা সমস্যায় আছি। যদি আমাদের রাস্তাটা হয়তো আমরা মানে মনে যায় মানে হাতে আকাশ লাগুত পাইতাম, এরকম একটা অবস্থা। আমরা রাস্তাটা এমন একটা পজিশন আপনারা দেখে দেন। আমাদের সরকারের কাছে দাবি যে অতি শীঘ্রই এই রাস্তার কাজ করার জন্য, রাস্তার কাজ যদি সরকার করে দেয় তাহলে আমাদের জনগণের জন্য খুবই ভালো। আর আমাদের গাড়ি ঘোড়ায় খুবই সমস্যা হচ্ছে। রাস্তা এদিক দিয়ে ভাঙার কারণে আমাদের যাইতে হয় প্রায় ৪ কিলোমিটার ঘুরে যাওয়ার কারণে অনেক সময় আমাদের লস হচ্ছে, আর গাড়িরও আমাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। এতে সাধারণ জনগণও খুব ভোগান্তির মধ্যে আছে। যেমন আমাদের ময়মনসিংহ মেডিকেলের মেন রাস্তা হচ্ছে এটা। যদি একটা অসুস্থ রোগী নিয়ে যায় তাহলে এই রাস্তা যদি যাইতে হয় তাহলে মিনিমাম ৪ কিলোমিটার রাস্তা গেলে আধা ঘন্টা ৪০ মিনিট সময় লাগে। এই রাস্তাটা যদি পাকা হয় তাহলে সর্বোচ্চ ১০ মিনিট লাগবে, মেডিকেলে যাইতে সর্বোচ্চ ৪০ মিনিট লাগবে। আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আকুল আবেদন যাতে অতি শীঘ্রই তার নিজ দায়িত্বে যাতে এই রাস্তাটা অতি দ্রুত সম্পূর্ণ করার দাবি আমাদের। দ্রুত এই রাস্তাটা ওনের লেগে আমরা আপনার কাছে দাবি জানাইতেছি। রাস্তাটা হয়ে গেলে আমরা খুব সুবিধা হইব। না হইলে আমরা সাধারণ যে জনগণ গাড়ি গুড়ি লইয়া অথবা স্কুলের ছাত্র, কলেজের ছাত্র কেউ যাইতে পারতেছে না এটার ভিতরে। এরকম রাস্তা, এই রাস্তাটা আমার মনে হয় বাংলাদেশে আর কোনো জায়গায় নাই এরকম ভাঙ্গা। আজকে অনেক দিন ধরে আসতে ৩-৪ বছর বেশি হইব, ৩-৪ বছর ধরে এই রাস্তাটা বেহেরা নষ্ট হয়ে রয়েছে। বাড়িঘর বিছনাপাতি সব রাস্তাটা ঠিক করবার লেগে চাই,
সড়কের বেহাল দশার কথা স্বীকার করে এলজিডির ময়মনসিংহ সদর উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, সড়কটির মেরামতের জন্য প্রকল্পের প্রস্তাবনা পাঠানো হলে কাজ শুরুও হয়েছিল। শম্ভুগঞ্জ থেকে হরিপুর কোড়ের পাড় থেকে চরখড়িচা হৃদয় মোড় পর্যন্ত 4 কিলোমিটার সড়কটির কাজ না করার জন্য ঠিকাদার অস্বীকৃতি জানায়। বরাদ্দ পেলে দ্রুত সড়কটি সংস্কার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। শম্ভুগঞ্জ থেকে পরাণগঞ্জ এর ভিতরে 4 কিলো রাস্তা আসলে খুবই বেহাল অবস্থা। আর আপনারা জানেন যে এটা আমরা 2021 সালে টেন্ডার করেছিলাম। 2021 সালে টেন্ডারের পর ঠিকাদার কাজও শুরু করেছিল। WBM এবং প্রাইম কোড করার পর তার ব্যক্তিগত সমস্যা বা অন্য সমস্যা, পারিপার্শ্বিক অনেক সমস্যার কারণে সেই কাজটা আর কন্টিনিউ করে না। সেই কাজ কন্টিনিউ না করার পরে আমরা সরকারি প্রসেস মেইনটেইন করে সদর দপ্তরের অনুমতির সাপেক্ষে এই কাজটা তার সাথে কন্ট্রাক্ট বাতিল করা হয় এবং আমরা রিমেইনিং এস্টিমেট করে সদর দপ্তরে প্রেরণপূর্বক অনুমোদন সাপেক্ষে আবারও আমরা টেন্ডার প্রক্রিয়ায় যাই। পুরো টেন্ডার প্রক্রিয়াটা সম্পন্ন হয় আমাদের ডিস্ট্রিক্ট অফিস থেকে। কিন্তু ওই সেকেন্ড টাইম টেন্ডারে আমরা কোনো ঠিকাদারের সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। এরপরে পুনরায় ওই একই এস্টিমেট দ্বারা আমরা আবারও টেন্ডার করি, যে টেন্ডারের মাধ্যমে 2024 সালের শেষ পর্যায়ে আমরা ঠিকাদারের সাথে কন্ট্যাক্ট করতে সক্ষম হই বা কন্ট্যাক্ট প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর ঠিকাদার কাজ করতে গিয়ে দেখে যে এই এস্টিমেটটা 2023 সালে যে অবস্থায় করা হয়েছিল বর্তমানে সেই অবস্থায় মালামাল নাই, WBM যে অবস্থায় ছিল সেই অবস্থা নেই, অনেক খানাখন্দের সৃষ্টি হয়েছে। এইসব কথা উল্লেখ করে বা এই কাজ বাস্তবায়নের জটিলতার কথা উল্লেখ করে, প্রবলেমের কথা উল্লেখ করে ঠিকাদার আমার ডিস্ট্রিক্ট অফিসকে এবং আমাকে পত্র দেয় যে আপনাদের এই এস্টিমেট দ্বারা বর্তমানে এই কাজটা বাস্তবায়ন করা সম্ভব না। আমরা আমাদের সদর দপ্তরের সাথে এই অবস্থায় যোগাযোগ করি। আমরা ফর্মালি চিঠি দিয়েছি সদর দপ্তরকে। সদর দপ্তর এটা সম্পর্কে পুরোপুরি অবগত। আমরা চেষ্টা করে যাচ্ছি আইনের ভিতরে থেকে এটার আবার পুনরায় এস্টিমেট করে, আসলে এস্টিমেট করার আগে আবার এই ঠিকাদারের সাথে, বর্তমানে যে ঠিকাদার আছে মেসার সারওয়ার জাহান প্রাইভেট লিমিটেড, তার সাথে কন্ট্রাক্টটা বাতিল করতে হবে, টার্মিনেট করতে হবে। এরপরে আমরা নতুন কন্ট্রাক্টে যেতে পারবো। ধন্যবাদ আপনাকে।